প্রিয় আমার শিবচর উপজেলার এবং পৌরসভার সকল সম্মানিত অতিথিবৃন্দ, আমার নেতাকর্মী, আমার ভোটার ও আমার হৃদয়ের মানুষগুলো, আপনাদের সকলকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি জানি আপনাদের কারোই মনের অবস্থা ভালো না, আমারও ভালো থাকার কোনো কারণ নেই। আপনারা বিগত 17টি মাস যেভাবে আমাকে সময় দিয়েছেন, যেভাবে শিবচরের আন্দোলন সংগ্রাম এবং রাজনীতিকে আপনারা এক কাতারে দাঁড়িয়ে আমরা সুসংগঠিত করেছিলাম। আমরা প্রত্যেকটি গ্রাম থেকে গ্রাম, শহর থেকে শহর পর্যন্ত আমরা যেভাবে ক্যাম্পিং করে সুসংগঠিত হয়ে সারা শিবচরবাসী এক করে আমরা নির্বাচনের দিকে এসেছিলাম। 12 তারিখে নির্বাচনে আমরা ভোটের মাঠে ছিলাম। তার আগে আমাদের হাজারো বাধা আসছে, আপনারা জানেন। দেশ বিদেশ থেকে, দেশের মধ্যে থেকে অনেক কুচক্র মহলের ষড়যন্ত্রের শিকারও আমরা হয়েছি। সমস্ত বাধা পার হয়ে আমরা নির্বাচনে 12 তারিখে ভোটের মাঠে সকলকে সুসংগঠিত গিয়েছি। আপনারা সকলে আমাকে ভোট দিয়েছেন, যারা আমার সাথে ছিলেন পর্যাপ্ত পরিমাণ ভোট দিয়েছেন, যারা ওয়াদা করেছিলেন, যারা আন্দোলন সংগ্রামে সংগঠিত ছিলেন, সকলেই ভোট দিয়েছেন। কিন্তু একটি কথা না বললেই নয়, আপনাদের সেই মূল্যবান ভোট আমি রক্ষা করতে পারিনি। আমি কেন রক্ষা করতে পারিনি? আপনারা জানেন, নির্বাচনে 2টি ওয়ার্ড আছে, একটি হলো কারচুপি, একটি হলো আপনার ইঞ্জিনিয়ারিং। আমি শিবচরে ইঞ্জিনিয়ারিং শিকার হয়েছি। আমার উপরে, আমার ভোটারদের উপরে যেইভাবে অন্যায়ভাবে ইঞ্জিনিয়ারিং করেছে, যে রেজাল্টকে প্রভাবিত করেছে, এটা শিবচরের জনগণ কোনো ফিলে মেনে নিতে পারতেছে না। তাই আজ আমি আপনাদেরকে অবশ্যই কথাটি না জানাই, আপনারা ভাববেন আমার নেতা তো আমাদেরকে একবার বললো না আমাদের উপরে কি অন্যায় এটা হয়েছে। আরেকটি কথা আপনাদেরকে না বললেই নয়, বিকেল 3টের পর থেকে কোনো একটি সেন্টারে মারামারি কাটাকাটি কোনো রকম কিছু হয়নি। আপনারা জানেন, প্রশাসন আচমকাভাবে 3টার পর থেকে বিকেল 4:30টায় ভোট শেষ, 4:30, 5টা পর্যন্ত কোনো সেন্টারে কোনো একটি লোককে দাঁড়াইতে দেওয়া হয় নাই। অন্যায়ভাবে লাঠিপিটা করে তাদেরকে 1 কিলো থেকে 2 কিলোমিটার দূরে নিয়ে গেছে। কারণটা কি? কোনো রকম কোনো ষড়যন্ত্র ছাড়াই, কোনো মারামারি পিটাপিটি হয় নাই। কেন? আমাদের নিরীহ ভোটারকে, নিরীহ কর্মীদেরকে, আমাদের সাথে যারা ছিলেন প্রিজাইডিং পুলিং অফিসার, তারাও সঠিকভাবে আমাদের এজেন্টদেরকে ব্যবহার করে নাই। প্রত্যেকটি প্রিজাইডিং অফিসার যারা ছিলেন, আপনারা জানেন, তারা সকলে একটি দলের গোষ্ঠীর, সকলেই একটি জামাতপন্থী ছিলেন। তারা কেউই হাই স্কুলের হেডমাস্টার ছিলেন না, কলেজের প্রফেসর প্রিন্সিপাল ছিলেন না। নীল নকশাটা ছিল গভীর। এই নীল নকশায় আপনারা শিবচরবাসী শিকার হয়েছি আমি। তাই আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা কেউই ভেঙে পড়বেন না। আপনাদের যেই মূল্যবান ভোট আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন দেখেছে, আল্লাহ তাআলা এটার বিচার করবেন। আমরা আল্লাহ তাআলার উপরে ছেড়ে দিলাম। আমরা যেহেতু স্বতন্ত্র প্রার্থী ছিলাম, আমরা কাকে ডাইরেক্ট ব্লেম দিচ্ছি না, শুধু প্রশাসনকে ব্লেম দিচ্ছি। প্রশাসন যেভাবে আমাদের উপর অন্যায় করেছে, এটার বিচার অবশ্যই হবে। এটার বিচার আমরা চাই। প্রশাসন কেন এইভাবে আমাদের উপর অন্যায়টা করলেন?